এই মলটাতে একবার আসবো, হ্যাঁ প্রত্যেকবারই বলি আসা হয়। উপরটা খাবারের ইয়ে আছে, উপরে গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সানডে ছিল, সকালবেলা আমি তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি, বাবা কি জোরে জোরে ঢুকছে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে মার্কেটিংয়ে। তো ফার্স্ট শপিং শুরু হলো আজ থেকে। এর আগে একদিন গেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। একসঙ্গে আজকেরটা আর ওই দিনেরটা শেয়ার করব পরে এসে। কিন্তু আজকে যাই আগে, তার জন্য গাড়ি বুকিং করা যাচ্ছে, এখনও আসেনি, 12 মিনিট দেখাচ্ছে। আর ওইদিকে এমন ঢাক ঢোল পেটাচ্ছে, মানে সকাল থেকে আরম্ভ করে দুপুর থেকে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা আপলোড করতে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে না মানে ও গিয়ে কখন এসে আমার কাছে বসে আছে আমি নিজেই বুঝতে পারিনি। এসে বসে আছে জানো তো এখানে এসে, তুই কোথা থেকে এলি? মানে আমি তো বাবুজির কাছ থেকে চলে এসেছি। তো বাবা ঘুমাচ্ছে না? বলছে হ্যাঁ। তা তুই ঘুমাচ্ছি কেন? বলে আমার না আর ওই ঢোলটা বাজাতে ইচ্ছে করছে। কোন ঢোলটা? ওই যে বাবা ছোট ঢোলটা। অনেক করে বললাম, শুনলো না কথা, কিছুতেই এলো না শুতে। তারপরে সেই ঢোলটা নিয়ে বাজাচ্ছে। তো বাজাচ্ছে যখন আমার ঘুমটাই তো নষ্ট হলো, ঠিক আছে আমি তাহলে একটা গান করি, তুই ঢোলটা বাজা। এমন ঢোল বাজালো, বাট তোমরা যদি না শোনো বিশ্বাস করবে না, পুরো তাল মিলিয়ে ঢোলটা বাজিয়েছে গানের সাথে। একদিন তোমাদের শোনাবো, কিন্তু গানটা করলে তো আবার কপিরাইট দিয়ে দেবে, এই জন্যই করতে পারি না আমরা গানটা। কিন্তু ভালো ঢোল বাজে, এই এখন বাজাচ্ছে। চলো যাওয়া যাক, এখানে যে যাবো তখন যেতে যেতে রাস্তাটাও শেয়ার করবো, কোনখান দিয়ে লোকেশনে আমরা যেতে যাচ্ছি, ঠিক আছে?
বিরাটি তো এখান দিয়েও যাওয়া যায়। আমি জানতাম না এখান দিয়ে যাওয়া যায়। খাবারের দোকান এটা নাগেরবাজার দিকটা পড়ে না গো? হ্যাঁ হ্যাঁ জানো তো রোল চাউমিন। ও লোকেশন ঘুরিয়ে দিয়েছে। এই দিকটায় ঠাকুর দেখতে এসেছিলাম, দুর্গা ঠাকুর শিউমির এখান দিয়ে বেরিয়ে হালকা বল অনেকটা ওরকম লাগছে। এই ভিকারামে জানো একটা কেক পাওয়া যায়, এই নিউট্রেলা কেক জার, ওটা খাবো একবার। সায়া খাচ্ছিল সকালবেলা, বলছে ভিকারাম থেকে। ভিকারামে গিয়ে দেখো। হ্যাঁ দুপুর বসে কীর্তন ঢোল বাজিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঠিক কথা। বউ বাচ্চাদের খেতে হবে তো, খাবে কি করে? দোকানটার নামটা কি রে? খাবারের দোকান না? ও হ্যাঁ হ্যাঁ, নাম দেখিনি। আজ থেকে ডান দিকে ছিল না ওদের বাড়িটা, ওর মাসি পিসি বাড়ি না পিসি বাড়ি। হারু 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 মাসি, হারু তো নয় ভারুলাম আমি, হারুকে ভারু ফারুককে হারু করে দিই। ভারু মাসি কি মিষ্টি গন্ধ রে এইখানটায়। খাল তো বাঘ জেলার খাল, গাছ তো বন্ধ, কোথাতে গন্ধ আসছে। ছেলে ঘুমিয়ে পড়েছে। ঠিক করে রাখো সোজা করে। দিদি কাঁধে কাঁধে পাথা দিয়ে ঘুমাচ্ছে। বিরাটিতে চলে গেছি, এই ঢুকছি বিরাটিতে। এটা তো মাসিদের বলি। হ্যাঁ এইখানে বাজারে। মহাজাতি নগর অ্যাড্রেসে লেখা আছে, অ্যাড্রেসে যা লেখা আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি। মহাজাতি নগর বললে যে মহাজাতি নগরই তো। এইটা তো মহাজাতি না, তোমার ওটা লেখা নেই তো। না ওটাতে লেখা নেই।
সেখানে আমার ছোট মাসির বাড়ি, তোমাদের দেখাবো। এদিকে পড়বো। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বিরাটিতে, যেখানে ফ্লাই লুমটা রয়েছে। ফ্লাই লুমে যে কালেকশনগুলো ছিল খুব সুন্দর কালেকশন। তো বিরাটিতে যেখানে মহাজাতিনগর আমার ছোট মাসির বাড়ি, সেখানেই হচ্ছে ফ্লাই লুমটা। তো আমরা তো চিনতে পারছিলাম না, রাস্তায় খুঁজছিলাম। তো ক্যাবে যেহেতু গেছি, লোকেশন নিয়েই গেছি, কিন্তু তারপরে আমরা খুঁজে পেয়ে গেছি। বেশি দূরে ছিল না খুব একটা, তবে বিরাটিতেই ছিল ওটা, মহাজাতিনগর। মহাজাতিনগর অনেকটা জায়গা জুড়ে, আর একটু দূরে গেলে আমার মাসির বাড়ি, আর কিছুটা গেলে। যাই হোক, আমরা ওই দেখো ফ্লাই লুমে চলে এসেছি। এখানে আমি রেকর্ডিং করতে বাধ্য হলাম, বিকজ তোমরা হয়তো বুঝতে পারছো না যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। হ্যাঁ, আমরা ফ্লাই লুমে গেছিলাম, যেটা কিনা এখন খুব অ্যাড দিচ্ছে, কোরিয়ান ড্রেস পাওয়া যাচ্ছে, সেই জন্য। আমাকে ঠিকানাটা দিও না, আমি খুঁজে বের করে দেবো। আমাকে একটু সময় দিও, আমি বের করে দেবো। নাম দিই বাবা। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে 10টা 10:30 নাগাদ ফোন করবো। ঠিক আছে, তুমি আমাকে ঠিকানাটা দিও, ফোন নাম্বার। আয়ুষের এখানে পাবো না, আয়ুষের খুঁজে বের করে দেবো। আয়ুষেরটা কি তার পাবে না? না, এটা তো আমাদের মেয়েদের। আচ্ছা, ও আমার কাছে তোমার ফোন নাম্বার আছে। হচ্ছে ফ্লাই লুমের দোকানটা এসেছি বিরাটিতে, যেটা হবে না। এই তো যে দোকানে একদম সাইড। ও জুতো সবসময় সাইড করে এই স্কার্টগুলো খুব সুন্দর। আর এই টপ আসছি, দাঁড়া জুতোটা খুলি। টপ লাগবে, টপ ঢুকবো না কেন? হয়ে গেছে তোমার এই বিলটা সেলিং হয়ে গেলে দেখবো স্কার্টগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ওর বিলটা হয়ে গেলেই হয়ে যাবে। তারা ঠিক আছে, আমার কি প্রিন্ট বলছি কি আমাদের একটু তাড়া আছে গো, আমাদের একটু ছেড়ে দাও না। হ্যাঁ, তুমি তো সিলেক্ট করছিলে ওই গ্রিনটা, তো বললাম তো ব্ল্যাক দেখাতে। ব্ল্যাক তো নেই, এটাই রয়েছে। আর কিছু চুড়িদারও আছে এখানে। ব্ল্যাকে এরকম লং ইয়ে হবে, ওই যে লংটা রয়েছে পিঙ্কে। আমি প্রিন্টে নিয়ে গেলাম। ভালো আছো? হাই, আমি ফোন করেছিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা, তুই স্কার্ট ফার্ট দেখাও না আমাদের। একদম দেখাচ্ছি। এটা দেখেছিলে? এটা দেখেছিলে? দেখেছিলাম বিকেল কাজটার জন্য। আচ্ছা, স্কার্ট কিরকম দেখবে একটু বলো। একটু চাপা টাইপের। এইটা পরে দেখো, ওরকম হয় কিনা। স্যাটিন স্কার্টগুলো দেখছো? এটা একটু স্কার্ট হবে। স্যাটিন দেখাচ্ছি, পুনম স্যাটিনগুলো দেখাও। আর তোমার টপগুলো সুন্দর, টপগুলো দেখ। হ্যাঁ হ্যাঁ, বের করে দেখো। স্যাটিন 2-3 রকমের রয়েছে। স্যাটিন স্কার্ট দেখাই। হুম, যদি একটা দেখি, এটা ভালো। এই যে একটা রয়েছে, এগুলোর কালার হবে। হ্যাঁ আচ্ছা। এটা সাইজ আর এটা জিন্সের মধ্যেও আছে না এগুলো? হ্যাঁ, হয়ে যাবে। বলছি এগুলো জিন্সের মধ্যেও আছে? তোলো, নামো ওখানে। আচ্ছা, এই যে বিচে পরে যে এগুলো বলেছিলাম না, ক্রচেট, হ্যাঁ হ্যাঁ, ক্রচেট থাকলে দিও। পুনম কি দিদি প্রসেস স্কার্ট স্কার্ট না, তবে দিয়ে গেছে মনে হয়। এই বলছি জামাগুলো দেখো। 42 হয়ে যাবে। 42 আছে, আমরা 40 লিখে রেখেছি। একটা সাইজ ছোট লিখে রাখি, এই প্লেস হয়ে যাবে। এগুলো ডবল এক্সেল।
না এক্সেল। ও ইয়েলো নিয়ে গেল একটা গ্রিন আর একটা কি কালার ছিল জানো ল্যাভেন্ডার স্যাটিন স্কার্ট হ্যাঁ এগুলো কোন কালারটা দেখাবো এগুলো তোমার কালারটা ডিফারেন্ট। দেখি দাও 1250 কালার এই কালারটা দেখো, কালারটা ভালো লাগবে তো। এইগুলোর বার করো কোনটাকে দেখেছি না ওটার কালারগুলো বার করে নাও। এটার সাথে লাগবে দেখো। পুরো প্লেনের মধ্যে হচ্ছে না? হ্যাঁ এগুলো স্যাটিন স্কার্ট। কালো নেই, কালোর মধ্যে প্রিন্ট আছে। এটা কি সুন্দর লাগবে এটা। এইগুলোই তো প্রিন্ট না একটা প্রিন্ট আছে বলছে। এটার তো কালো নেই। হ্যাঁ কালো না এটার কালার কি নেব ভেতরে স্কার্টের আমি এই বলছিলাম কি এইটার সাথে না কট সেটের যে নিচে হোয়াইট কালারের যে এটা হয় স্কার্টটা ভালো যাবে মনে হয় না? হোয়াইট কালার দিয়ে কিছু নেও তাহলে ওইটাই হোয়াইট কালার কেন পিঙ্ক কালারও ভালো লাগবে দেখাও তাহলে। পিঙ্কও ভালো লাগবে দেখো এটার সাথে এই যে দিয়েছে যে পিঙ্কটা ভালো লাগছে, ওটা একটু প্লেন হয়ে যাচ্ছে তো একটুখানি ওই কাজের মধ্যে। স্কার্টের সাথেও দেখতে পারো ওই যে ইয়ে ফ্লাওয়ার মোটিভেশন। হ্যাঁ এই স্কার্টটার সঙ্গে এইটা বা ওই যে ওই পিঙ্কটা তোমার রোজের এটা দেখো। ও দিদি ওই যে রোজের এইটা না, না এটা 5 মিনিট। হ্যাঁ 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 এর সঙ্গে ভালো লাগবে না? এটার সাথে কি এটা ভালো লাগবে? দেখো দেখো একটুখানি ভালো লাগছে। দেখ দিয়া কিরম রাইস আছে এগুলো যেটা যেটা নেবে হ্যাঁ রাখো ভাঁজ করে দেবো। বলছি এগুলো কিরম প্রাইস আছে? এটা 1850 আচ্ছা 1899 আছে 1850 আর এটা হলো তোমার 1399 1399। হ্যাঁ তো এটা রাখো সাইডে, আমার সাইডের তো হ্যাঁ ওটা রাখো। আর এটা কর্সেট স্কার্ট নেই একটা, এতগুলো ভালো স্কার্ট আছে। কর্সেট কি ভাই প্রজেক্টের হ্যাঁ প্রজেক্ট কর্সেট চাই এমনি হোয়াইট স্কার্টস গুলো হয় না প্রিন্ট না দেওয়া যাবে। এই একটা দেখাবে পুরো শুধু এরকম ভাবে নিচে পড়ো। পুরো হোয়াইটের উপরে না? আর ও বলছে পুরো হোয়াইটের উপরে এমনি স্কার্ট আর কি, শর্ট স্কার্ট তাই তো দিয়া? হ্যাঁ হোয়াইটের উপরে না লং স্কার্ট। এই যে তুমি যে কর্সেট স্কার্ট চাইছিলে ওই আমি এরকম স্কার্ট দিতে চাইছি। হ্যাঁ এটা ভালো লাগছে। এটার সাথে জামা অন্য নিলে বেটার হবে না? কিরকম নিলে? কালার টপ পরতে পারো এরকম টাইপের এই যে এগুলো পরতে পারো, ওগুলো তো বেশি ইয়ে হবে কিন্তু আমার মনে হবে এক কালারে কষের টপ না পরে একটা অন্য কালার কন্ট্রাস্ট করে পরো ভালো লাগে। এটা ভালো যাবে। না না এটার সাথে তুমি ব্ল্যাক নাও ব্ল্যাক পিঙ্ক নাও, এটার সাথে এটারই একটা পিঙ্ক হবে। সরি এক সেকেন্ড এইটা না এই একটা এটাও এইগুলো না যাবে? তুমি যেভাবে ক্যারি করতে পারো। আচ্ছা এটা একটু ভুল করে এই পিঙ্কটা দিয়ে তো দিয়া, এই যে এই পিঙ্কটা আমার হ্যাঁ যাবে। হ্যাঁ দিন আমাকে ভালো এই জায়গাগুলো সব খুলে যাচ্ছে। আস্তে 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 এই একটা একটু খুলে দেবে বা আটকে আছে যদি পাচ্ছে না। হতো তাহলে এটা বসতো বুঝছো? এবার ছোট মানুষ তো পড়বে কে, তুমি নাকি মেয়ে? ও যেটা পড়বে সেটা ও বললো, ওইটা কি বললো প্লেনের মধ্যে বলছে। এই যে পড়ে যাবে না, এই মা বের করবে না, সুন্দর করে ইয়ে হবে। আটকে গেছে এই দেখো না, আর এটা খুলে ফেলবে, দুটো একসঙ্গে ভেঙে দেবে এটা। এটার সঙ্গে আটকেছে, ওই যে ওটার সঙ্গে আটকেছে। হ্যাঁ হ্যাঁ এই যা সুন্দর এইসব। এগুলো পছন্দ হয়নি? আমি তুলে দিচ্ছি। এই এটা ভালো লাগবে গো। স্কার্টটাও একটা পেয়ার করে দিও। দেখো হ্যাঁ এটার সাথে দেখো না তো কেমন তুমি কোনটার কথা বলছো গো? ওই আয়নার সামনে নিতে তোমার জন্য দাও তলা দাও তুই দেখ পুনম হ্যাঁ দাদা দিচ্ছি এখানে পুরো আটকে গেছে খারাপ লাগছে ওইটা পারলো প্রাইস বলো 699 প্রাইস কি ড্রেস এমনি ড্রেস একটাই তো হ্যাঁ ব্ল্যাক রেড বাট আমি একটুখানি ওরকম টাইপের করতে চাইছি, আমার নেই।
অসুবিধা হবে না তো পরলে? হ্যাঁ বড় ট্রায়াল আছে তো। না না, এটার উপরে আর শার্ট পরতে হবে নাকি? তুমি যদি ক্যারি করতে পারো তাহলে পরবে। আমি পরবো মানে কি, আমি তো বিচে পরবো। হ্যাঁ পরতেই পারো। পরতে পারো, আরো সুন্দর করে পেয়ার করে দেবো, আরো সুন্দর দেবো। দাঁড়াও এটা শুন, এই দেখো, এই টাইপের পরো না। এটাও তো ভালো। বাহ এটা সুন্দর। এটা কি বলতো, অন্য ড্রেসের সাথেও পরতে অন্য কিছুর সাথেও পরতে পারো, ক্লাব করে পরবে, ভীষণ সুন্দর লাগবে। ম্যাচ করে সুন্দর লাগবে কাটটা দিয়ে। এই যে এভাবে যখন পরবে, সাইজের নিতে হবে। এই যে দেখো এটা, হ্যাঁ ভালো লাগছে। কিন্তু আমার মনে হয় কি বলতো, এইটার সাথে কোমরটা মনে হচ্ছে টাইট হচ্ছে নাকি? এইটার সাথে বেশি ভালো ম্যাচ করছে না দিয়ে। হ্যাঁ এগুলোর সাথে কিন্তু টপগুলো দিয়ে সুন্দর পরতে হবে। এগুলো আসো, তুমি চলে আসো। এই দেখো চলো এটাই না, হ্যাঁ আবার আসবেন না। এই দেখো দি ভাই, না আমি আসি এখনো, দাঁড়াও। ঠিক আছে থাকুন। আচ্ছা, এখানে সমস্ত রকম টপ রয়েছে। ভালো করে তুলে নাও, একদম পুজো শপিং কিন্তু করতে চলে আসবে। লাগবে পরে নিতে পারবে, তুলে নাও। মানে আমাদের পুজো শপিং স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ না না, অনেক বাচ্চাদের পরীক্ষা সামনের মাসে, ওই জন্য এই মাসে সবাই আসছে, ওই জন্য সবাই মানে বাচ্চাদেরকে নিয়ে না এখনই করে নিচ্ছে। অনেক সময় পরের মাসে তো আর দেখবো, আমি বলছি পরের মাসে আমরা বিজনেস কি করবো বুঝতে পারছি না। সবাই তো বাচ্চাদের না, আমার তো কালী পুজো চলে আসবে, হয়ে যাবে। একটা পর একটা তো আমাদের লেগেই আছে। এইখানে আমার ছোট মাসির বাড়ি, হ্যাঁ এই তো সামনেই। আচ্ছা ছোট মাসি, মাস্টারের বোন। আচ্ছা তো মাসির বোন এখন থাক, এখানে বিয়ে হয়ে গেছে, নাগের বাজারে থাকে। আচ্ছা, বাবা তোমার নেই, বাবা তোমার অন্য জায়গায়। এখানে শুধু মা আর দিদি। হ্যাঁ মা আর দিদি, তোমার আমার অন্য জায়গায় যাবো। এই টপগুলো রাফেল টপ আছে এগুলো, আর এরকম ড্রেস আছে কোরিয়ান, দেখো। তো তোমরা চুড়িদারও রাখো না? হ্যাঁ একদম। এই টপগুলো ভালো। হ্যাঁ এই দেখো, এই টপটা দেখো, সানফ্লাওয়ার। এটা কি রাফেল আছে না? না এই যে, হ্যাঁ এটা পাপ আছে, পাপ। এগুলো জিন্সের সাথে পরলে বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে সমস্ত রকমের কুর্তি আছে, তাই তো? শর্ট কুর্তি রয়েছে। তোমাদের আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ডেসক্রিপশন লিঙ্কে, তোমরা এখানে আসতেই পারো। সমস্ত রকমের মেয়েদের যত রকমের ড্রেস আছে, চুড়িদার বলো। ওপরে কি আছে এগুলো? চুড়িদার সেট, 3 পিস সেট আছে পরে, ওই ওপরে 3 পিস সেট আছে। এটা কনফার্ম? আর এটা এটা কনফার্ম বাবু? না না না, কোনটা? কি বলছো? কেন বড় সাইজ?
পরে কিনে নেবো। হ্যাঁ একটা কিছু নেই না খারাপ দেখা যাচ্ছে। আমার একটা বিল করে দিন না। আর না ও পরে নেবে এখন নেই। আচ্ছা পরে বা ব্যাগ রয়েছে। না না একটা স্কার্ট আছে একটা টপ আছে। এই পুচকু রে বাবা রে শপিং মাম্মা শপিং। আচ্ছা এখানে সমস্ত ওর উপরে সব থ্রি সেট আছে তাই তো? হ্যাঁ থ্রি সেট আছে। আর এইদিকে দেখো এদিকে সব স্কার্ট রয়েছে, কট সেটও রয়েছে এখানে অনেকগুলো। আর দিদি নিজেও পরে রয়েছেন কোরিয়ান ড্রেস, এগুলো কোরিয়ান ড্রেস। কত বললে? স্কার্টটা খুব সুন্দর। স্কার্ট আমার আবার লাগলো। মুস খাবি তোরা? না না তোমরা তুমি খাও না, তুমি আর তুমি কোনটা খাও? আমাকে দাও একটা, ওরা যেটা খাবে একটাই দাও। এগুলো কি চিকেন? এই যে ভিতরে এই পাশের গুলো চিকেন, এই পাশের গুলো চিকেন। আচ্ছা আরে বাবা একটা বাটারস্কচ না, আর আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো আগে তুমি এটা ভালো কেক খাও তারপরে খাবে। আরে একটা কেকও দিয়ে দাও। একটা চিকেন স্প্রিং এই যে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি। খাবো হচ্ছে বড়। আচ্ছা আগে কেকটা খেয়ে নাও দেবে। বসো এটাও তো একটা পেস্ট্রি ছিল না? হ্যাঁ গো এটা ম্যাঙ্গো মুস না? বাবু তাহলে এইটা রেখে দাও, ম্যাঙ্গোটা দাও। চামচ ঢুকিয়ে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে কেকটা খেয়ে আমি পিৎজা আর ওই একটা কেক খাও আর ওটা খাও তাহলেই হয়ে যাবে। হ্যাঁ আর ওরা কি খাবে? দুটো গরম হবে তো? হ্যাঁ গরম হবে। বাবু ভাই তুমি খাবে না কিছু? ভাই তো পিৎজা খাবে তো? হ্যাঁ আর আইসক্রিম। ভাই একটু পিৎজা আমি একটু পিৎজা ভাই একটু পিৎজা। ম্যাম আমাকে একটা চিকেনের প্যাটিস না কি বলে ওগুলো একটা গরম করে দেবে। চিকেন প্যাটিস। হ্যাঁ বার্থডের জন্য এগুলো পাওয়া যায়, হ্যাঁ বার্থডেতে এগুলো পরে। হ্যাঁ এখন কত কিছু নতুন সব বের হচ্ছে না। হ্যাঁ কাবাব বা কাবাব। চিকেন কোবি রাজি। চিকেন কাটলেট, ফিশ রোল। চিকেন কবি যদি বাবা খেতে পারতো। খাবে? কোনটা? ও দরকার নেই আমার এইটা। এই তুমি চা খাবে বললে ফট করে মিষ্টি জিনিস নিয়ে এলে। আমরা এখন মজলিসে খেয়ে দিয়ে ভালো করে খাবে? চা খেয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে আবার যা খাওয়ার খাবো, তারপর শুরু করে কালকে আবার স্কুল আছে, প্লাস পুজো আছে সোমবার, কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার। কালকে উপোস থাকবো। মোমো খাই না। উপোস মানে টিপে টিপে খেতে হয়। আলু সেদ্ধ ভাত, যেরকম একসাথে ভাত খেতে হয় ওটা খাওয়াবো। এখন বাড়ি যাচ্ছি আর এরা খাচ্ছে চা আইসক্রিম। এটা কি আইসক্রিম খাচ্ছে? অরুণের আইসক্রিম। এই গায়ে যেন পড়ে না। গায়ে পড়বেও না, পড়ার চান্সই নেই। এরকম চিপে চিপে খেতে তোমার হয়। ওগুলো দাও ওই যে এই কাগজের এইগুলো চিপে চিপে খাচ্ছে। টিপে টিপে খেতে হয় এটা। এই না ধরো আমাকে নয় ওদেরকে দাও কাগজের রুমালগুলো দাও। কাগজের রুমাল ধা দিচ্ছি। ওদের তলায় দুটো করে দাও। ঘেমে ঘেমে জলগুলো পড়বে। হ্যাঁ ভালো খেতে। বাবু ভাইকে কাগজের রুমালগুলো দে। কাগজের রুমাল এটা টিস্যু পেপার বলে। কিছু ভাবে ওদের তলায় যে জল না পড়ে। এই ধর এটা দুটো আছে কিনা দেখতো। গুছিয়ে দে। বেরিয়ে গেলাম। ভালো করে ঢোকে দিতে পারিস না? বাচ্চাদের মতন করছিস? তুই ধরে দে না তলায়। এরম ধর। এইটা 2 নম্বর গেট।
এয়ারপোর্ট কাছে না এখানে? এই তো এয়ারপোর্ট আছে। বিরাটিতে এয়ারপোর্ট? ওই দিকটা বিরাটি, এদিকটা এয়ারপোর্টে পাবো, এদিকে গেট পড়বে। গেট পড়বে। হ্যাঁ, মানে কি বলতো, আমরা যেখান থেকে ঢুকি না এয়ারপোর্টে, ওটা হচ্ছে আমাদের ওদিকে সামনে পড়ে, এটা পেছনটা। এটা পেছনটা পড়ে। হ্যাঁ, এয়ারপোর্ট তো কম বড় না, বিশাল বড়। হ্যাঁ, যেমন এয়ারপোর্টের বাউন্ডারিটা না, এটা বাউন্ডারি। এয়ারপোর্টের বাউন্ডারি দেখো, এয়ারপোর্টের বাউন্ডারি। আমরা তো বাড়ি দিয়ে ঢুকবো, যে গাড়িগুলো ঢুকছে এয়ারপোর্টের ভেতর দিয়ে। এই এয়ারপোর্টের ভেতর দিয়ে ঢুকছে, তাই তো? এখানে কি গাছপালা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে পারে না? হ্যাঁ, কি করবে, আবার ইলেকশনে হবে। এই দেখো আমার ঢুকে গেল। দেখো পেট ওইদিকে। ভালো খেতে। যারা অরুণ আইসক্রিম খায় তারা জানে। হ্যাঁ, এটা হচ্ছে আইসক্রিম শেক। না না বাবু, জানো এই ওটা কেকও পাওয়া যায়, কেকও পাওয়া যায়, খুব ভালো। অরুণ তো সব কিছু বার করে ফেলে। আর বল আইসক্রিম জানো এখানে দুর্গাপুজো হয় কিন্তু, জানো? হ্যাঁ, আপনার কাছে আমি তো দেখেছিলাম ওখানে। তোরা খেলে যখন বাইর করে যেত না, পরে আমরা খেলাম। চুপচাপ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো মেয়েটা কি হবে? আমি তো মেয়েকে বলিনি নিতে। এয়ারপোর্টে গাড়িগুলো ঢুকছে ওইদিকে, মানে ওই ওই যে রাস্তাটা দিয়ে ঢুকছে। আমরা তো ব্রিজ দিয়ে ঢুকি গো, ব্রিজ দিয়ে এসে ঢুকি। আমরা ব্রিজ দিয়ে এসে ঢুকি। আমরা ওখান থেকে উঠি তো, ওখান থেকে ব্রিজ দিয়ে পর ডাইরেক্ট ঢুকে যাই আমরা। আমরা বেসমেন্টে নামি না, আমরা উপরে নামি। উপরে উপরে বেসমেন্টে গাড়ি রাখার জন্য না, না না, যাওয়ার জন্য তুমি বেসমেন্টে নামবে কেন? বেসমেন্টে নামতে পরে গাড়ি রাখার জন্য বেসমেন্টে যায়। হ্যাঁ, যারা গাড়ি রেখে যাবে তাদের জন্য। আমাদের উপরে যেতে হবে, যতবার দেখি উপরে নামতে হবে। উপরেই নামি। টিকিট পাস করবে, ওখানে তো গাড়ি চলে যায়, ছেড়ে চলে যায় মানে। হয়ে গেছে। ওই প্লেন যাচ্ছে। যারা পানি লাগে তাদের কত ভালো। এখানে তোমার না দোতলা বেশি, তুমি 3 তলা 4 তলা বাড়ি করতে পারবে না। এয়ারপোর্টে যতটা এরিয়া আছে। প্লেন টেক অফ করতে হবে না, জাম হয়ে গেছে। কাকুর গাছ। একটাই না হলে না, কোথায় গেছিলে? হ্যাঁ, দিয়া নেবে না। গাড়ি দিয়ার কথা ছাড়ো, এইখানে হাজার একটা দোকান রয়েছে, লক্ষ লক্ষ দোকান। মানে এই জিনিস এখানে পাবে না। হিরে লাগানো আছে। হিরের জন্য না, এরকম টাইপের মানে কস্টিউম ডিজাইনটা এরকম হয় না। সব জায়গায় তো সব কিছু তৈরি হয় না না। আমাদের বাড়ির সামনে এত বড় প্যান্ডেল রয়েছে, বাড়ির সাথে পেলে দর হচ্ছে গোবিন্দপুর। প্যান্টালুন্সে এর থেকেও দাম বেশি। হ্যাঁ, আর এরকম ডিজাইনেবল পাওয়া যায় না প্যান্টালুন্সে।
রিলসের জন্য কত কিছু করে। হ্যাঁ, আমরা ফুলবাগান চলে এসেছি। ফুলবাগান ওইদিকে ওই মেয়ের মন্দির পদাঙ্গুলি। আমি যেখানে গেছিলাম একটা জিনিস হচ্ছে, মা ভিডিও করার আগে না চালু না করে ভিডিও কোথায়, আরে না ওটা হয়ে গেছে গো, আর কিছু না, ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, ভুল তো সবারই হয়। আমার চুলগুলো দেখো কি অবস্থা, আমার উইক্স একটা কিনতেই আমি কিছু কি বলবো, আর আমার অবস্থা খুব খারাপ চুলের। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যেখানে গেছিলাম সেই জায়গায় দোকানে কী কী আছে সবই দেখিয়েছি। সেইগুলো আমি যখন ব্লগ আপলোড করব তখন তো তোমরা দেখতেই পারবে, থাম্বনেলে থাকবে, তাছাড়া থাম্বনেল দেখেই বুঝতে পারবে। এবং তারপরে তোমরা বুঝতে পারবে, বিশেষ করে ওখানকার ডেসক্রিপশন লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, কমেন্ট সেকশানে গিয়ে তোমরা দেখতে পারবে যে ওই ডেসক্রিপশন লিঙ্কে ওই দোকানের অ্যাড্রেস আছে, তোমরা যেতেই পারো। হয়তো বলতে পারো একটু কস্টলি, দেখ তোমরা যারা ওখানে কাছাকাছি থাকো, মধ্যমগ্রাম, বারাসাত এলাকা, তারা ওই দোকানে একবার ট্রাই করতেই পারো। আর যারা এখানে কলকাতায় থাকো তাদের কথা জানি না, তারা ওখানে যদি মনে হয় একবার দেখে আসতে পারো যে ওখানে কীরকম কি পাওয়া যায়, সব কোরিয়ান ড্রেস, ঠিক আছে। তা আমি যেগুলো নিয়েছি ওগুলো কোরিয়ানের মধ্যে কিছুটা পড়ে, কিছুটা আবার ওয়েস্টার্নের মধ্যে পড়ে, দুটো মিলিয়ে আছে। আর এখনকার মতন গুড নাইট বলে দিচ্ছে, আর ভালো লাগছে না, কালকে আবার উপোস টুপোস আছে, তো ভাত করবো, করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। বাই বাই অ্যান্ড গুড নাইট। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার বিরিয়ানি খাবে বলে বায়না করছে, কালকে অলরেডি বিরিয়ানি খেয়েছে। কালকের ব্লগটাও দেখতে পারবে, কিন্তু কালকে তো হাফ দেখাতে পারিনি না, তো ওই জন্য ব্লগটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত যা শেয়ার করলাম, তো লাইক, শেয়ার, বাবা চুপ, বাবা ক্যাচর করে সারাক্ষণ, এদের এই ক্যাচরের জন্য আমি ব্লগই করতে পারি না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অবশ্যই, আর ভালো করে দেখতে করে যাই, স্কিপ করো না, কারণ অনেক আরও ভালো ভালো জিনিস আছে। আর আলাদা করে, হ্যাঁ দাঁড়াও, আলাদা করে যদি দেখতে চাও কি কি কিনেছি না করেছি, এখনও তো অর্ধেক জিনিস বাকি আছে, সবে শপিং স্টার্ট হয়েছে প্যান্টালুন্স দিয়ে। প্যান্টালুন্স আমি দেখাইনি কিছু এখনও, সেখান থেকে কি কিনেছি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আজকে যেটা কিনলাম সেটা কি কিনেছি সেটা দেখতে হলে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে, কারণ আরও অনেক কিছু আসছে, ব্লগ আসছে, তো ওয়েট করতে হবে। তো ওয়েট করো প্লিজ। আর কিছুটা অনলাইন থেকে অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, সেগুলো দু একটা ছিল। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো ঘরে কত নোংরা ছিল, তারপরে পরিষ্কার হচ্ছে, কিন্তু ওপরেগুলো পড়া যাচ্ছে না, আমি একটা তুলে দিয়েছে, তো এরকম এগুলো নিয়ে এসেছি, এগুলো একটু খোঁজাতে হবে। আয়নাটা ওই ঘরে নিয়ে যাবো, এখানে ঠাকুর রাখবো, তো সব পরিষ্কার হয়ে গেছে। আজকে ঠাকুর আনবো, কালকে জন্মাষ্টমী পুজো রয়েছে, কিন্তু ওই পোকার যে মেরেছে না, তার ওষুধের একটা গন্ধ রয়েছে, বুঝলেন। এখানে একটা লাইট লাগাবো, এখান দিয়ে লাইটের পয়েন্ট আছে এখানে। তো এই হচ্ছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, কাঁচের বাসনগুলো সমস্ত কিছু তো উই খেয়ে গেছিলো, এভাবে রাখতে হচ্ছে। এগুলো হয়তো এই ড্রামের ভিতরে রাখবো, তাহলে কাঁচের বাসনগুলো সেফটি থাকবে। আর সুটকেসগুলো শুকিয়ে দেবো এদিকে, জামা কাপড় এই ঘরে আর রাখবোই না, মানে শুধু ঠাকুরই থাকবে, ঠাকুরের জিনিসপত্র ব্যাস।